তো আগের দিন যেটা হয়েছিল যে এখানে আমি একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করলাম, তো সেই ক্ষেত্রে যে আমার আশপাশে যদি কেউ সেলুন লিখে সার্চ করে, তো সেই ক্ষেত্রে আমার বিজনেসটা শো করবে না, ঠিক আছে। তো হয়তো আমার আশপাশে যে 100টা সেলুন আছে, তো সেই ক্ষেত্রে আমারটা হয়তো নিচের দিকে শো করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে যে লোকাল এসিও করে উপরের দিকে নিয়ে আসতে হবে, কারণ নিচে শো করলে কেউ অত দূর গিয়ে দেখবে। তো যাদেরগুলো উপরে আছে তো তারা যে কাস্টমার পাবে, আমি কিছু পাবো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে আহ, যে ওপরের দিকে আমাকে যে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাকে লোকাল এসিও করতে হবে। তো এখানে তোমার অ্যাডসও, যে অ্যাডস রান করা যায়, যে এখানে স্পন্সর বলে আছে, ঠিক আছে। তো আগের দিন যেরকম এখানে যে একটা যে অপশন শো করছিল, তো আগের দিন এইটা ক্রিয়েট করেছিলাম খুব সম্ভবত সৌরভ রেস্টুরেন্ট বলে। তো এখানে তোমার অ্যাডভার্টাইজ বলে একটা অপশন ছিল, তো সেই ক্ষেত্রে যে তুমি যদি র্যাঙ্ক না করতে পারো, মানে লোকাল এসিও করে র্যাঙ্ক না করতে পারো, তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি অ্যাডস চালিয়ে তুমি উপরের দিকে যে আসতে পারো। বা যে লোকাল এসিও করতে হয়তো টাইম লাগবে, হয়তো তুমি 100 নাম্বারে আছো, তো সেখান থেকে টপ 10-এর মধ্যে আসতে টাইম লাগবে, তো সেই ক্ষেত্রে তুমি যদি বলো যে না আমি এত টাইম দিতে চাই না, আমি তাড়াতাড়ি যে কাস্টমার চাই, তো সেই ক্ষেত্রেও তুমি টাকা দিয়ে উপরের দিকে যে র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে। তো এখানে অ্যাডভার্টাইজ বলে অপশন আছে, তো এখান দিয়ে অ্যাডভার্টাইজ করতে পারো, ঠিক আছে। তো এটা মেনলি যখন গুগল অ্যাড শো করবো, তো সেই টাইমে দেখিয়ে দেবো কিভাবে অ্যাডভার্টাইজ যে করে, ঠিক আছে। তো এটা যে এসিওতে হচ্ছে আমি শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজ, মানে সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করলে আমি এখানে র্যাঙ্ক কি করে করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে আমরা যেরকম অন পেজ এসিওর ক্ষেত্রে করেছিলাম, তো লোকাল এসিওর ক্ষেত্রেও সেম ভাবে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবো, ঠিক আছে। তো ফার্স্ট আমি কি করবো, যে যে অন পেজের ক্ষেত্রে আমি কি করেছিলাম, যে আমি ফার্স্টে দেখেছিলাম যে লোকে কি কি সার্চ করছে, আমি কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, সেগুলোকে আমি বিভিন্ন জায়গায় টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এসব জায়গায় প্লেস করেছিলাম। তো সেম ভাবে আমি এখানেও যে করবো, ঠিক আছে। তো ধরো আমার আহ, যে শিয়ালদা আছে, তো শিয়ালদার আশপাশে আমার একটা যে সেলুন আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি চাই যে শিয়ালদার আশপাশে যদি কেউ সার্চ করে সেলুনের ব্যাপারে, তো সেই ক্ষেত্রে আমার সেলুনটা যেন উপরের দিকে শো করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে শিয়ালদায় লোকে সেলুন রিলেটেড কি কি সার্চ করছে, ঠিক আছে। তো যে তার জন্য আমাকে গুগল সার্চ ইয়েতে যেতে হবে, গুগল অ্যাডস এর মধ্যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে, সেখানে দেখতে হবে যে আহ, লোকে সেলুন রিলেটেড শিয়ালদার আশপাশে লোকে কি কি সার্চ করছে, ঠিক আছে। শিয়ালদা লিখে হয়তো নাও আসতে পারে, হয়তো পুরো কলকাতায় যে যে লিখতে হতে পারে, তো পুরো কলকাতা থেকেও লোকজন আসতে পারে আমার salon এ, ঠিক আছে। তো আমি এখানে টুলসে যাচ্ছি, তো টুলসে ক্লিক করলে আমার কিওয়ার্ড প্ল্যানার এখানে খুলে গেল, ঠিক আছে। তো এখানে ধরো আমি সেলুন লিখে আমি এখানে সার্চ করছি। তো এখানে আমি যে ডিসকভার নিউ কিওয়ার্ডস করে আমি এখানে সেলুন লিখতে পারি, ঠিক আছে। বা তুমি যদি আরো কিছু লিখতে চাও, তুমি ধরো যে সেলুনের সাথে সাথে বিউটি পার্লারও আছে ওখানে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আহ, এই টাইপের লিখতে পারো। তো আরো ওয়ার্ড দিয়ে দিতে পারো এখানে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি কি করতে পারি, আমি ধরো যে সেলুন লিখছি শুধু, ঠিক আছে। তো সেলুন, বা ধরো সেলুন ইন শিয়ালদা বা নিয়ার শিয়ালদা, এই টাইপের কিছু আমি লিখে সার্চ করি। তো এটা দিয়ে আমি অল ওভার ইন্ডিয়া দিয়ে আমি ফার্স্টে যে দেখছি যে লোকে কি কি সার্চ করছে এখানে, ঠিক আছে। তারপর আমি এখানে লোকেশনে যে শিয়ালদা বা গিয়ে লিখে দেখতে পাই, ঠিক আছে। তো এখানে যেরকম যে খুব বেশি কিছু দেখছি না, তো সেক্ষেত্রে আমি এখানে শুধু সেলুন লিখে সার্চ করছি। আর এখানে আমি লোকেশনটাকে শিয়ালদা যদি থাকে, তো শিয়ালদা তো থাকবে না, এখানে আমাকে যে মিনিমাম কলকাতা নিয়ে নিতে হবে, ঠিক আছে।
কলকাতা নিয়ে আমি তো এখানে আমাকে মেনলি দিয়ে দিচ্ছে যে কলকাতায় লোকে সেলুন ব্যাপারে কি কি সার্চ করছে। তো 882টা আমাকে কিওয়ার্ডস এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি যদি ক্লিক করি তো আমাকে ডিসেন্ডিং অর্ডারে সার্চ ভলিউম শো করে দেবে। তো এখান থেকে মেনলি আমাকে যে ইয়েগুলো নিতে হবে, ঠিক আছে। তো সেলুনস নিয়ার মি লিখে অনেকে সার্চ করছে। তো নিয়ার মিটা মেনলি যখন লোকাল সার্চ অনেকে ইয়ে করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিয়ার মি যে এইটা লিখলে আশপাশের যে ইয়েগুলো আছে সেগুলো শো করে, ঠিক আছে। তো আমি ধরো এগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো হেয়ার সেলুন নিয়ার মি, ঠিক আছে। তো বিউটি পার্লার নিয়ার মি লিখে অনেকে সার্চ করছে, পার্লার, বিউটি স্যালন, লেডিস স্যালুন, বেস্ট স্যালুন, ঠিক আছে। তো যেগুলো তোমার ঠিক মনে হবে সেগুলোকে নিয়ে নেবে, ঠিক আছে। হাই সার্চ করলেও আর লো কম্পিটিশন দেখতে হবে তোমাকে, ঠিক আছে। আর এগুলো যেগুলো যে সার্চ বাড়ছে, যেগুলো প্লাস বলে আছে, তো সেই ক্ষেত্রে সেগুলো নিয়ে নিতে পারো, কারণ সেগুলো সার্চ বাড়ছে, ঠিক আছে। বা যদি না বুঝতে পারো যে কিরকম কি সার্চ বাড়ছে, তো সেই ক্ষেত্রে এখানে রেটটা দেখতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেনলি আমি যদি অ্যাডভার্টাইজ চালাই, তো সেই ক্ষেত্রে আমার এত থেকে এতর মধ্যে যে খরচা করলে বেস্ট রেজাল্ট পাবো, ঠিক আছে। তো এখানে যদি যে কোনো ইয়ের রেট অনেক হাই থাকে, তো সেই ক্ষেত্রে সেটা লিখে অনেকে সার্চ করছে, তো তাই জন্য তার রেট হাই আছে, ঠিক আছে। তাহলে যেরকম 66 আছে, তো সেই ক্ষেত্রে এটা আমি এখানে নিয়ে নিতে পারি। তো এখানে নেল এক্সটেনশন আছে, মেন সেলুন, তো এগুলো আমার যেগুলো যে ঠিক মনে হবে। বাট ইন্টেন্ট মানে আমি যেন যে এরকম কোনো কিওয়ার্ড না নিই যেগুলো আমি সার্ভিস দিই না, ঠিক আছে। তো ল্যাকমি সেলুন লিখে সার্চ করছে, তো ল্যাকমি সেলুন আমার না, সেই ক্ষেত্রে আমি এটা এখানে দেবো। তো বিউটি পার্লার অলরেডি আমি নিয়েছি, তো হেয়ার স্মুথ ধরো, ঠিক আছে। ইউনিসেক্স হেয়ার সেলুন, নেল পার্লার, তো তো আরো আমি এখানে দেখতে পাই, ঠিক আছে। আমি এখন এতগুলো যে দেখছি না, 882টা এখানে যে কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো অনেক টাইম লাগবে। তো তুমি যখন যে ধরো যদি যে করো কিছু, তো সেই ক্ষেত্রে এগুলো দেখবা, ঠিক আছে। হাই সার্চ ভলিউম, লো যে কম্পিটিশন, আর এগুলো যেন মানে এগুলো যদি প্লাস হয় তো ভালো। আর এখানে যদি নাম্বার থাকে তো তার মানে হচ্ছে লোকে সার্চ করছে। যদি রেট বেশি থাকে তো সেই ক্ষেত্রে বেশি লোক সার্চ করছে, আর নাম্বার না থাকলে মানে খুব একটা লোকে সার্চ করছে না, ঠিক আছে। বা যেগুলো তোমার রিসার্চ বা ট্রানজ্যাকশনাল যে কিওয়ার্ডসগুলো যে বলেছিলাম যে অন পেজ এসিওর সময়, তো ট্রানজ্যাকশনাল যে কিওয়ার্ড মানে যেখানে লোকে কিছু কিনতে চাইছে, তো সেই সব যে কিওয়ার্ডসই মেইনলি অ্যাড চালায়, তো সেটা তুমি এখান দিয়ে বুঝতে পারবে যে এগুলো হচ্ছে ট্রানজ্যাকশন। যেগুলো অ্যাডস খুব একটা মানে এখানে শো করছে না বা এখানে কোনো নাম্বার শো করছে না, তো সেগুলো হয়তো রিসার্চ কিওয়ার্ড, ঠিক আছে। তো সেগুলো তুমি এভাবে বুঝতে পারবে। তো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডসই মেইনলি লোকে অ্যাড চালায়, ঠিক আছে। তো অ্যাড চললে এখানে একটা রেট দিয়ে দেবে যে এত থেকে এতর মধ্যে যেই ঠিক আছে। আর এখানে আরো অনেক আছে, তো আমি এখন সবকটা দেখছি না। তো তুমি যদি যে কাজ করো, তো সেই ক্ষেত্রে সবকটা দেখবা, যে কটা তোমার ঠিক মনে হয় সে কটা এখান দিয়ে টিক করে নেবা, ঠিক আছে। তো টিক করার পর যে তুমি এখানে অ্যাড কিওয়ার্ডস টু ক্রিয়েট প্ল্যান, যে মানে যদি যে কেউ তোমাকে রিপোর্ট ক্রিয়েট করতে বলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি এখান দিয়ে একটা রিপোর্ট ক্রিয়েট করে সেন্ড করতে পারো, ঠিক আছে। তো আমি ধরো আহ, বা আমি এখানে যে কপি করেও আমি একটা যে ধরো একটা ছোট একটা যে ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আমি ধরো এখানে যে পেস্ট করলাম, তো আমি এখান দিয়ে যে কপি করে একটা জায়গায় যে পেস্ট করতে পারি। বা তোমাকে যদি কেউ রিপোর্ট ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এরকম যে ভালো লাগবে না যে কপি পেস্ট যে ইয়ে করছো, তো সেই ক্ষেত্রে তুমি এখানে একটা যে প্রপার একটা রিপোর্ট ক্রিয়েট করতে পারো, তো একটা এক্সেল শিটের মধ্যে একটা রিপোর্ট ক্রিয়েট করতে পারো। তো এখানে মেনলি সেভ সেভ হয়ে গেল, ঠিক আছে। তো সেভ যে কিওয়ার্ডসে গিয়ে যে তুমি এখান দিয়ে এটাকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তুমি এখানে একটা নাম দিয়ে দিতে পারো, যে ধরো সেলুন কিওয়ার্ডস, বা আরো যদি কিছু এখানে গিয়ে দিতে পারো তো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে সেটা হচ্ছে এইটা যদি শুধু গুগল থাকে, তো সেক্ষেত্রে শুধু গুগলে লোকে কি কি সার্চ করছে সেগুলো শো করবে, ঠিক আছে। আর যদি গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স থাকে, তো সেক্ষেত্রে গুগল ছাড়াও অন্যান্য জায়গায় মানে মানে গুগলেরই অন্যান্য প্ল্যাটফর্মে, ধরো ইউটিউব, প্লে স্টোর বা গুগল ম্যাপস, ঠিক আছে। তো এটা আমার অন করে নেওয়া উচিত ছিল, বাট আমি যে করিনি, যাই হোক, ঠিক আছে।
এটা সার্চ করলে যে ম্যাপসে কী কী সার্চ করছে, অন্যান্য জায়গায় কী কী সার্চ করছে গুগলের ভেতরে, তো সেগুলো এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এটা করবার পর আমি এখানে যে ডাউনলোড করে নিতে পারি, তো ডাউনলোড তুমি এখানে সিএসভি ফাইল ডাউনলোড করে নিতে পারো, বা ডাইরেক্ট যে গুগল শিটেও এখানে ইয়ে করতে দেয়, ঠিক আছে। তুমি এখান দিয়ে ধরো একটা শিট খুলতে পারো। তো শিটে তুমি একটা ব্ল্যাঙ্ক শিট খুলে এখানে ওই যে রিপোর্টটা আছে সেটাকে ওপেন করতে পারো, ঠিক আছে। তো এখানে আপলোড অপশন আছে। তো তো এখানে মেনলি তোমাকে সবকিছু দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একটা এক্সেল শিটে দিয়ে দিচ্ছে। তো যেগুলো তোমার লাগবে না সেগুলোকে তুমি ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। এটা আমি একটু ওয়ার্ডগুলো ধরো দেখতে চাই যে কি আছে, ঠিক আছে। তো যেটা আমার লাগবে না ধরো আইএনআর এগুলোকে আমি দিয়ে যে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। কলমটাকে ডিলিট করে নিলাম, বা এইটাও ধরো লাগবে না তো ডিলিট করে দিলাম, বা এগুলো ধরো যে লাগবে না তো এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো এগুলোকেও সব আমি ডিলিট করে দিতে পারি, আর যেগুলো শুধু আমার লাগবে সেগুলো আমি রেখে এখানে আমি যে যা যা করতে চাই এগুলো যে যে করে আমি লোকজনের সাথে এখান দিয়ে শেয়ার করে দিতে পারি, ঠিক আছে। অল যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে এখানে যে কপি লিঙ্ক করে দিতে পারি, বা আমি এখান দিয়ে ডাউনলোড করে সেন্ড করে দিতে পারি লোকজনকে, ঠিক আছে। তো পিডিএফ বা এক্সেল বা শিটস, গুগল শিটসে করলে এটা হচ্ছে তুমি ধরো যে জব করছো তো সেই টাইমে যে কেউ তোমাকে হয়তো রিপোর্ট ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। আর না হলে এটা লাগবে না, না হলে এখানে ফের আমি যে কিওয়ার্ড আইডিয়াতে গেলাম, তো অলরেডি এটা আমার হয়ে গেছে। তো এটা আমি এখানে যে কিওয়ার্ডসগুলো পেয়ে গেছি, ঠিক আছে। তো এগুলো নিয়ে লোকে সার্চ করছে, ঠিক আছে। এবার এটাকে আমি আরও ফিল্টার করতে পারি, শুধু যে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি এখানে 882টা সব কটা কিওয়ার্ড নেবো, ঠিক আছে। হয়তো আমি যে 100টা কিওয়ার্ড নিলাম তো তার মধ্যে হয়তো আহ, যে কয়েকটাকে বাদ দিয়ে দিলাম, তো হয়তো যে 20টা কিওয়ার্ড আমি এখানে রাখলাম, ঠিক আছে। এবার সেগুলোকে নিয়ে আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখান থেকে আমি নিয়ার মি গুলোকে কেটে দিচ্ছি, ঠিক আছে। কারণ নিয়ার মিটা হচ্ছে মেনলি যে লোকাল সার্চ রেজাল্ট, মানে যে লোকালি কিছু লোকে সার্চ করার জন্য ইউজ করে এখানে, ঠিক আছে। তো এখানে আমি দেখবো যে কিছু ডুপ্লিকেট হয়ে গেছে কিনা, বা যে কিছু হয়তো যেটা আমার উম, যে লাগবে না ভুল করে আমি নিয়ে এসেছি কিনা, ঠিক আছে। সেলুন যেরকম এখানে দুবার আছে, হেয়ার সেলুন, বিউটি পার্লার আছে, তো এখানে পার্লার গুলো আছে, নেল এক্সটেনশন, তো এখানে ধরো ইউনিসেক্স সেলুন আছে, তো আমি এখানে মেন্স আর লেডিসটাকে কেটে নিচ্ছি, ঠিক আছে। তো আইদার তোমার মেন সেলুন হয় বা লেডিস সেলুন হয়, বা ইউনিসেক্স মানে মেন ফিমেল সব কিছু যে থাকবে, ঠিক আছে। হেয়ার সেলুন বলে আছে, নেল পার্লার, ঠিক আছে। তো এই কটা ধরো আমি যে কিওয়ার্ড ফাইনালাইজ করলাম, ঠিক আছে। এবার যে অন পেজ এসিওতে যেরকম যে কিওয়ার্ডগুলোকে আমি নিয়ে বিভিন্ন জায়গায় পুট করছিলাম একটা পেজে, সেম ভাবে এই কিওয়ার্ডগুলোকে নিয়েও আমি আমার গুগল বিজনেস প্রোফাইলের বিভিন্ন জায়গায় প্লেস করবো, ঠিক আছে। আহ, তো প্লেস করার মেইনলি তিনটে জায়গা আছে, ঠিক আছে। তো প্লেস করার মেইনলি তিনটে জায়গা আছে। একটা হচ্ছে বিজনেসের নাম, একটা হচ্ছে বিজনেসের যে ক্যাটাগরি, আর একটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তো এখানটা যদি আমি রেস্টুরেন্ট যে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, তো আমি ধরো এখানে যে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো যে সেই ক্ষেত্রে আমি ধরো এখানে
যে টাইটেলে ধরো কিছু আমি এখানে দিয়ে দিতে, যে টাইটেল, ঠিক আছে, ধরো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে এখানে আমি একটা কিওয়ার্ড পুট করে দিলাম, ঠিক আছে। তো কিওয়ার্ডের ফার্স্ট যে অ্যালফাবেটটা সবসময় যে ক্যাপিটালে রাখবে, তাহলে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে। তো আমি এখানে আরো এখানে ড্যাশ দিয়ে আরো কিছু যে সার্ভিসগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। তো ধরো বা আমি এখানে ধরো নেল এক্সটেনশন, ঠিক আছে, তো হেয়ার কাট নেল, এই টাইপের দেখবো অনেক জায়গায় লেখা থাকে, ঠিক আছে। তো হেয়ার এক্সটেনশন, নেল এক্সটেনশন, ধরো এই এই জিনিসটা আছে, তো এগুলো আমি এখানে লিখে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে কিওয়ার্ড পুট করে দিচ্ছি, প্লাস যে যে টাইটেলটা দেখবো, তো সেখানে যে কি কি যে পরিষেবা পাওয়া যাচ্ছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো হেয়ার কাট, নেল এক্সটেনশন এখানে দুবার আছে, হেয়ার সেলুন, হেয়ার স্মুথনিং, ঠিক আছে। তো যা যা আমি এখানে যে পরিষেবা দিচ্ছি, তো সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এই টাইপের যে আমার এটা হলো একটা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি অনেকগুলো কিওয়ার্ডস দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে ফার্স্ট কিওয়ার্ডটা, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তো পাঁচটা কিওয়ার্ড আমি টাইটেলের মধ্যেই এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আহ, তো এরপরে আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ডেসক্রিপশনে হচ্ছে মেনলি আমাকে এখানে আহ, আহ, যে ডেসক্রিপশন লিখতে হবে যে আমার ইয়ের ব্যাপারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে একটা যে ডেসক্রিপশন লিখতে হবে, যার মধ্যে এই সব কটাকে ইনক্লুড করে যে রাখতে হবে, ঠিক আছে। যাতে গুগলে যখন কেউ সার্চ করে, তো গুগল দেখবে যে আমার ডেসক্রিপশনে এই যে ওয়ার্ডগুলো আছে, বা ক্যাটাগরিতে এই ওয়ার্ডগুলো আছে, বা বিজনেস নেমে এই ওয়ার্ডগুলো আছে, তো সেই ক্ষেত্রে আমাকে আস্তে আস্তে উপর দিকে র্যাঙ্ক করিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখানে কিছু একটা লিখতে পারি, একটা যে ডেসক্রিপশন লিখতে পারি, আর তার মধ্যে আমি এই কিওয়ার্ডগুলোকে প্লেস করে দিতে পারি, ঠিক আছে। বা তোমার যদি লিখতে ইয়ে হয়, তো সেই ক্ষেত্রে এখানে চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, ঠিক আছে। তো আমি ধরো এখানে চ্যাট জিপিটি খুলছি। তো এখানে ধরো আমি একটা যে কিওয়ার্ডগুলোকে নিচ্ছি এখানে, ফার্স্ট আমি এখানে লিখছি যে ওয়্যারনেস এক্সপার্ট, তো এখানে ফার্স্ট আমাকে আহ, লিখতে হবে যে কি যে আমার আছে, তো তারপর আমাকে টাস্কটা লিখতে হবে যে এক্স্যাক্টলি কি টাস্ক আমি চাই যে চ্যাট জিপিটি পারফর্ম করুক, ঠিক আছে। কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটা একবার এখানে দেখে নিতে হবে। তো এখানে 750টা ক্যারেক্টার বলেছে, ঠিক আছে। তো যে ক্যারেক্টার মানে হচ্ছে অ্যালফাবেট, সব কিছু এখানে নিয়ে নেয়। তো আমি এখানে উইদিন ধরো 100 লিখছি, আর আমি এখানে বলছি যে
এখানে আমি কিওয়ার্ডস গুলো দিয়ে দিচ্ছি, এবার এখানে এন্টার মারলাম, ঠিক আছে। তো এটাকে মিলিয়ে একটা প্রম্পট বলে, একটা প্রম্পট মানে আমি একটা কোশ্চেন করছি আর যে চ্যাট জিপিটি এখানে আমাকে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। তো এই টাইপের আমাকে একটা যে ডেসক্রিপশন লিখে দিল, ঠিক আছে। তো তুমি যদি চাও যে না এটাকে একটা ছোট ছোট যে প্যারাগ্রাফে ভাগ করতে চাও, তো সেটা এখানে লিখে দিতে পারো, বা যদি চাও যে যে ইমোজিস ইনক্লুড করবো তো সেটাও এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো সেই অনুযায়ী চ্যাট জিপিটি এখানে লিখে দেবে। তো আমি এখানে এটাই আপাতত নিয়ে নিচ্ছি, ডেসক্রিপশনে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো যে এখানটা আমাকে কিছু চেঞ্জ করতে হবে, তারপর ওয়েলকাম টু ইয়োর সেলুন নেম। তো আমার যেটা সেলুনের নাম আছে সেটা এখানে আমি দিয়ে দেবো। তো আলটিমেট ডেস্টিনেশন এগুলো সব এখানে ইনক্লুড করে দিয়েছে, যে যেমন বিউটি ট্রিটমেন্টস, হেয়ার কাট, নেল এক্সটেনশন, কেরাটিন ট্রিটমেন্ট, ইউনিসেক্স সেলুন, হেয়ার স্মুথনিং, বেস্ট সেলুন ইন টাউন, হেয়ার এক্সটেনশন, লেডিস সেলুন, নেল পার্লার, ঠিক আছে। তো যে কটা আমি ওখানে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে ইনক্লুড করে নিয়েছি, ঠিক আছে। এবার কয়েকটা হয়তো যে বাদ যেতে পারে সেগুলো আমি আরও আরেকবার যে দিয়ে আমি ইয়ে করতে পারি, ঠিক আছে। উইথ উইথ আস অ্যাট, তো আবার আমাকে এখানে আমার নামটাকে লিখতে বলছে। তো এটা হয়ে গেল আমার যে ইয়ে, ঠিক আছে, যে যে ডেসক্রিপশন, ঠিক আছে। তো এটাকে আমি এখানে সেভ করে নেবো। তো লাস্ট যেখানে আমি যে কিওয়ার্ড পুট করতে পারবো সেটা হচ্ছে আমার ক্যাটাগরি, ঠিক আছে। তো ক্যাটাগরিতে মেনলি ফার্স্ট টাইম যখন ক্রিয়েট করছিলাম তো সেই টাইমে জাস্ট একটাই আমাকে যে ক্যাটাগরির নাম এখানে দিচ্ছিল, ঠিক আছে। তো এখানে আহ, তো আমি এখানে আরও কিছু ক্যাটাগরি দিতে পারি, ঠিক আছে। তো মেনলি আমার যে কিওয়ার্ডগুলো আছে তো সেগুলো আমি এখানে দিয়ে দিয়ে দেখতে পারি যে সেগুলো কিছু যে ক্যাটাগরি রয়েছে কিনা। তো হেয়ার রিপ্লেসমেন্ট, হেয়ার এক্সটেনশন, যে ঠিক আছে, তো হেয়ার রিমুভাল সার্ভিস, ট্রান্সপ্লান্টেশন। তো আমার যদি এর মধ্যে কিছু যে ইয়ে হয় তো সেই ক্ষেত্রে আমি এগুলো নিয়ে নিতে পারি, ঠিক আছে। বা আমি নেল এক্সটেনশন এটা দিচ্ছি। তো এগুলো আমি এখানে দেখতে পারি যে আর কি কি আছে। তো নেল সেলুন আছে, ঠিক আছে। তো নেল সেলুন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এখানে যে প্রতিটা ওয়ার্ড দিয়ে দিয়ে দেখবো, তো সেটা যদি থাকে তো ভালো, আর তার যে আশপাশে কিছু যে নেল এক্সটেনশন এরকম তো নেল সেলুন দিয়ে দিলাম, ঠিক আছে। তোর যে আশেপাশে কিছু যে যদি ম্যাচিং কিছু থাকে তো সেই ক্ষেত্রে সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো যে কটা কিওয়ার্ড আছে বা যে কটা আমাকে করতে দেবে সব কটা দিয়ে দিয়ে আমি দেখবো যে কি কি যে ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। তো অ্যাড যে অ্যানাদার ক্যাটাগরি করে আমি এখানে যে পরপর দিয়ে দিতে পারবো। তো মেইনলি হচ্ছে এই তিনটে জায়গাতেই আমি যে কিওয়ার্ড প্লেস করতে পারবো, ঠিক আছে। নাম, ডেসক্রিপশন আর যে ক্যাটাগরি। তো এখানে যখন আমি কিওয়ার্ড প্লেস করবো তো সেক্ষেত্রে গুগলে যখন কেউ সার্চ করবে, লোকাল সার্চ করবে মানে যে সার্চ বা যে ম্যাপসে গিয়ে সার্চ করবে তো সেই টাইমে গুগল এখানে দেখবে যে আমার এখানে এই ওয়ার্ডগুলো আছে বা আমার এই যে ক্যাটাগরিটা ম্যাচ করছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমার যে বিজনেসের যে প্রোফাইলটা আছে সেটাকে উপরের দিকে যে র্যাঙ্ক করাতে শুরু করে দেবে, ঠিক আছে। টাইম লাগবে, হয়তো 6 মাস লাগবে, হয়তো যে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর যে লাগবে, ঠিক আছে। বাট আস্তে আস্তে উপর দিকে আসতে শুরু করবে, ঠিক আছে। তো কম্পিটিশনের উপরেও ডিপেন্ড করে যে আমি যে কিওয়ার্ডটার জন্য কম্পিট করছি তো সেটার জন্য কতজন র্যাঙ্ক করার চেষ্টা করছে। তো যদি খুব বেশি লোক র্যাঙ্ক করার চেষ্টা করে, সবাই এসিও করছে, তো সেই ক্ষেত্রে হয়তো একটু যে যে টাইম নিতে পারে। বাট যদি যে কম্পিটিশন কম হয়, যে খুব বেশি লোক এটার জন্য র্যাঙ্ক করার চেষ্টা করছে, তো সেই জন্য সেই ক্ষেত্রে আমি ওপরের দিকে র্যাঙ্ক করে যাবো, ঠিক আছে। তো সেই জন্য দেখবা যে তুমি যদি যে কোনো বিজনেসের নাম লেখো তো সেই তো আহ, তো তাদের ওয়েবসাইটটা সবার টপে র্যাঙ্ক করে যায়, কারণ যে
যে তাদের যেটা নাম, তো তার জন্য কেউ কম্পিট করছে না, ঠিক আছে। সেক্ষেত্রে যে তারা ফার্স্টে র্যাঙ্ক করে যাচ্ছে, ঠিক আছে। স্যার এটা একবার করলেই হবে না বারবার করে করতে হবে? একবার করলেই এটা যে মোটামুটি ওয়ান টাইম এগিয়ে আছে, ঠিক আছে। এবার তুমি ধরো কিছু যে সিজন আসছে, ঠিক আছে, ধরো দিওয়ালি সিজন আসছে, তো সেই ক্ষেত্রে তুমি যে আর একবার কিছু চেঞ্জ করে দিতে পারো। যে ধরো দুর্গা পুজো আসছে, তো হয়তো যে তুমি যে কিওয়ার্ড রিসার্চ করে দেখলে যে দুর্গা পুজো রিলেটেড তোমার প্রোডাক্টের ব্যাপারে কিছু কাজ করছে, তো সেই ক্ষেত্রে তুমি সেগুলোকে ইনক্লুড করে দিতে পারো, ঠিক আছে। এই যে এডিট করে ইনক্লুড সে করে দিতে পারো, ঠিক আছে। তো এইটা হলো মেনলি তোমার যে কিওয়ার্ড প্লেস করবে এখানে, ঠিক আছে। বা তুমি কি করতে পারো, যে এখানে যে আপডেটস গুলো দিয়ে দেবা, ঠিক আছে। ধরো এখানে ইয়ে খুঁজছি, ইনস্টিটিউটের যেটা ইয়ে আছে ওটা খুঁজছি। তো অনেকে কি করে এখানে যে আপডেটস যেগুলো বা পোস্ট যেগুলো দেয়, তো তার মধ্যেও কিওয়ার্ড ইনক্লুড করে দেয়, ঠিক আছে। তো এখানে যে পোস্টগুলো হচ্ছে, তো সেখানেও তুমি এই কিওয়ার্ড ইনক্লুড করে দিতে পারো, ঠিক আছে। বা তুমি ধরো এখানে কোনো ফটো আপলোড করছো, ঠিক আছে। তো ধরো এখানে তুমি ফটো, তো এখানে মেনলি যে টেক্সট আছে, বাট তুমি যদি চাও তো এখানে ফটো বা ভিডিও এগুলো আপলোড করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেগুলোরও তুমি ফার্স্টে কি এসিও করতে পারো, ঠিক আছে। ফার্স্টে এখানে ধরো একটা ছবি বা ভিডিও যে আছে, তো সেই ক্ষেত্রে তুমি সেটারও যে এসিও করতে পারো। অন পেজ যে যেরকম যে বলেছিলাম ক্লাসে, যে একটা ফটো আছে বা একটা ভিডিও আছে, তো সেই ক্ষেত্রে এটাকে আমি এখানে যে প্রপার্টিজে গিয়ে এখানে আহ, নাম যেটা আছে, তো এখানে একটা যে কিওয়ার্ড পুট করে দিতে পারি, স্পেস দেবো না সবসময়, দিয়ে দেবো এই টাইপের বা আন্ডারস্কোর দিয়ে দেবো। বা ডিটেলসে গিয়েও আমি এখানে যে কিওয়ার্ড পুট করতে পারি, ঠিক আছে। টাইটেল একটা কিওয়ার্ড দিলাম, সাব টাইটেলে বা ট্যাগসে আমি যে অনেকগুলো কিওয়ার্ডস এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো তারপরে আমি এখানে যে আপলোড করতে পারি, যে ছবি বা ভিডিও আপলোড করবো। আর টেক্সটের ক্ষেত্রে তো আমি যে টেক্সটের ভেতরে যে কিওয়ার্ড পুট করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে করলে মেনলি তোমার ওপরের দিকে র্যাঙ্ক করতে স্টার্ট করে দেবে, ঠিক আছে। তো আরেকটাও যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে তোমার যে বিজনেস যে প্রোফাইলের সাথে যত বেশি এনগেজমেন্ট হবে, তো তত তোমার ওপরের দিকে র্যাঙ্ক করার যে পসিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। মানে ধরো এখানে রিভিউজ যেটা আছে, তো রিভিউজ ধরো যে তুমি প্রচুর ওয়ান স্টার রিভিউ পাচ্ছ, সেক্ষেত্রে তোমার র্যাঙ্কিং নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। আর তুমি যদি যে প্রচুর ফাইভ স্টার রিভিউজ পাচ্ছ বা এখানে অনেকে ক্লিক করছে, যে এনগেজ করছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার ওপরের দিকে র্যাঙ্ক করার যে পসিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এই রিভিউসটা ইম্পর্টেন্ট। রিভিউটা যে তুমি যত যে হাইয়েস্ট রিভিউ পাবা বা নাম্বার অফ রিভিউস বা রেটিংস যত হাই পাবা, তো তত তোমার ওপরের দিকে র্যাঙ্ক করার যে পসিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। বা যত বেশি এনগেজমেন্ট পাবা, যে লোকে যে ফোন করছে, এই করছে, সব কিছু করছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও তোমার উপরের দিকে র্যাঙ্ক করার যে পসিবিলিটি বেড়ে যায়, ঠিক আছে। প্লাস রিভিউয়ের থেকে লোকের একটা ট্রাস্টও হয়, ঠিক আছে। কারণ যদি একটা বিজনেসে যে দেখি যে কোনো রিভিউ নেই বা 10টা রিভিউ আছে, তো সেই ক্ষেত্রে আমি অতটা ভরসা পাবো না, ঠিক আছে। তো আমি এখানে যদি অনেকগুলো রিভিউ দেখি যে 115টা রিভিউ সবাই ফাইভ স্টার রিভিউজ দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি একটা ভরসা পাবো যে হ্যাঁ এখানে যাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লোকজনের যে আসবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো এইটা হলো তোমার যে লোকাল এসিও, ঠিক আছে। তো যে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে তুমি লোকাল বিজনেস স্কিমা করতে পারো, ঠিক আছে। স্কিমা অলরেডি অন পেজ এসিওতে আমি বলে দিয়েছিলাম যে স্কিমা কি করে করে। তো যে তুমি ওখানে গিয়ে বিভিন্ন যে ইয়ে আছে যেগুলো, যে টুলস আছে বা যে প্লাগইনসের থ্রু স্কিমা করতে পারো, ঠিক আছে। স্কিমায় মেইনলি কি হয়, গুগলের বুঝতে সুবিধা হয়, প্লাস যে তোমার আহ, যে রেজাল্টগুলো শো করে গুগলে, তো সেগুলো একটু বেশি অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে। তো তুমি যদি স্কিমা করতে চাও, তো সেই ক্ষেত্রে এখানে স্কিমা মার্কআপ জেনারেটর লিখে এখানে সার্চ করবো। তো আগেরটায় যেমন আমি যে অন্য কিছু ইয়ে করছিলাম, তো এই ক্ষেত্রে তুমি এখানে লোকাল বিজনেস স্কিমা করতে পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে। মানে যে তোমার যদি ওয়েবসাইট না থাকে, তো সেই ক্ষেত্রে এটা লাগবে না। মানে যে গুগল বিজনেস প্রোফাইলের জন্য এটা না, এটা হচ্ছে যে তোমার যদি ওয়েবসাইট থাকে আর
সেই ওয়েবসাইটটা ধরো এখানে বা ধরো তো তো এইখানে তো তোমার যে বিজনেস প্রোফাইলগুলো শো করবে, তো এর নিচে ধরো যে তোমার ওয়েবসাইট শো করছে, তো সেক্ষেত্রে ওয়েবসাইটেও ধরো তুমি কিছু ডিটেলস শো করতে চাইছো, ঠিক আছে, তোমার লোকাল যে বিজনেসের ব্যাপারে, তো সেই ক্ষেত্রে তুমি স্কিমা করতে পারো, ঠিক আছে। তো এটা তোমার ওয়েবসাইট থাকলে তাহলেই করতে পারো, ঠিক আছে। তো এখানে মেনলি লোকাল স্কিমা বলে একটা হয়, ঠিক আছে। তো লোকাল বিজনেস বলে এখানে আছে, ঠিক আছে। তো লোকাল বিজনেসের এখানে আমাকে ডিটেলস চাইবে সব কিছু, যে কী টাইপের বিজনেস, ঠিক আছে। আমি ধরো এখানে সেলুন চালাচ্ছি, তো ধরো আমি এখানে সেলুন লিখলাম, তো হেয়ার অ্যান্ড বিউটি এই টাইপের আছে। মোর স্পেসিফিক তো আমি এখানে ধরো বিউটি সেলুন, হেয়ার সেলুন, কি আছে, নেল সেলুন, তো সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো এখানে দেখবো যে এখানে কোডগুলোই ওই ওই জিনিসটা লেখা এসে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ধরো নাম দিতে চাই, তো আমি এখানে নাম দিয়ে দিলাম, তো আমি জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি। তো ইমেজ, যে তুমি ধরো একটা ইমেজ এখানে শো করতে চাও, যে ইমেজটা, তো ইমেজের একটা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দিতে পারো, প্রাইসের রেঞ্জ দিয়ে দিতে পারো, পিনকোড, সিটি, স্ট্রিট অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, ঠিক আছে। তো এগুলো ডিটেলসগুলো এখানে দিয়ে দেবা, ঠিক আছে। তো ল্যাটিটিউড, লংগিটিউড এগুলো দিয়ে দিতে পারো, বা কোন কোন টাইমে খোলা আছে, ওপেন 24/7 নাকি কোন কোন টাইমে খোলা আছে, ধরো মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এত থেকে এত খোলা আছে, ঠিক আছে। তো এখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো দিয়ে দিতে পারো, তো সেই ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত লিঙ্ক দিয়ে দিতে পারো এখানে। ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকলে সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। সব কিছু দেওয়ার পর এখানে একটা তোমার যে কোড ক্রিয়েট হয়ে যাবে, তো এই কোডটাকে নিয়ে তোমাকে সেই পেজটা, যে পেজটাকে তুমি এখানে যে শো করতে চাও, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক একটা পেজ, ঠিক আছে, ওয়েবসাইটের ভেতরে পেজ থাকে, এক একটা পেজ এখানে র্যাঙ্ক করে, ঠিক আছে। তো তুমি ধরো এই কোডটাকে নিয়ে একটা পার্টিকুলার পেজে আমি এটাকে পেস্ট করতে চাই, তো আমি চাই যে সেই পেজটা যখন শো করা হবে লোকের সামনে, তো সেখানে কিছু লোকাল ইনফরমেশনও শো করা হবে, প্লাস গুগলেরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। তো ধরে নাও এখানে একটা যে পেজ আছে, তো এই পেজটায় আমি ধরো ইয়ে করতে চাইছি, ঠিক আছে, যে পেজটা খুলবে, তো সেই পেজটায় আমি যে কোডটাকে পেস্ট করতে চাইছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে অ্যাডমিন এরিয়াতে যাচ্ছি। তো অ্যাডমিন এরিয়া থেকে আমি এখানে যে প্লাগইন ইনস্টল করতে পারি, HFCM বলে একটা প্লাগইন আছে, ঠিক আছে। তো ওটার থ্রু আমি বিভিন্ন যে পেজে কোড পেস্ট করতে পারি। এখানে সার্চ করবো HFCM বা হেডার ফুটার কোড ম্যানেজার, ঠিক আছে। তো অনেক প্লাগইন আছে, যে কোনো একটা ইনস্টল করে নিতে পারো। আমার যেরকম এইটা ইউজ করি, HFCM বলে যে প্লাগইনটা আছে, তো এখানে ইনস্টল হওয়ার পর এখানে বাঁদিকে এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে অ্যাড নিউ স্নিপেটস করবা, বা অন্যান্য যেগুলো আছে সেগুলো দেখবার জন্য অন স্নিপেটসে যেতে পারো। তো এখানে স্নিপেটের একটা নাম দিয়ে দেবা, ধরো লোকাল লোকাল বিজনেস স্কিমা এখানে। তো এটাকে আমি সাইট ওয়াইড না করে পেজ স্পেসিফিক করে দেবো, ঠিক আছে, যে স্পেসিফিক পেজ, যে শুধু ওই পেজটাই করতে চাই, ঠিক আছে। তো থ্যাংক ইউ পেজ এখানে দিয়ে দিলাম, থ্যাংক ইউ পেজ এখানে যে পেজটা ছিল, তো থ্যাংক ইউ পেজটা এখানে দিয়ে দিলাম, হেডার করে দিলাম, এগুলো সব কিছু ইনট্যাক্ট থাকবে, আর এখানে কোডটাকে নিয়ে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো কোডটা যেটা আমি ওখান দিয়ে নিয়েছিলাম, তো যে এখানগুলো ফাঁকা ফাঁকা আছে, যেহেতু আমি কিছু লিখিনি, তো ওগুলো তুমি যখন লিখবা তো এখানে অনেক কিছু যে ওগুলো শো করবে, ঠিক আছে। তো করবার পর এখানে সেভ করে দেবো, ঠিক আছে। তো সেভ করে দিলে তোমার যে রেজাল্টগুলো শো করবে সেরকম, তো সেগুলোতে এরকম রেটিংস দেওয়া থাকবে, ভোটস এই টাইপের, স্টার মার্ক দেওয়া থাকবে, এই টাইপের ফটো ফটো এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা হলো তোমার লোকাল স্কিমা, ঠিক আছে। তো তুমি যে ইয়ের থ্রু করতে পারো, যে তুমি যদি চাও যে প্লাগইনসের থ্রু যে ডাইরেক্ট করবা, তো সেক্ষেত্রেও তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো প্লাগইন সেটা এখানে যে বলেছিলাম, যে স্ট্রাকচার্ড ডেটা যেটা এখানে যে প্লাগইনটা আছে, তো ওটা এখানে করতে পারো। তো ডাইরেক্ট আমি এখানে স্কিমা লিখলাম। তো স্কিমার অনেক যে ইয়ে আছে, আমার যেরকম এইটা ইনস্টল করা আছে, স্কিমা স্ট্রাকচার্ড ডেটা, এটা ইনস্টল যে করার পর এখানে স্ট্রাকচার ডেটা এই টাইপের আসবে, তো এখানে আমি স্কিমা টাইপসে যাচ্ছি। তো এখানে আমি
অ্যাড স্কিমা আছে। তো এখানে যদি আমি লোকাল লিখে সার্চ করি তো সেক্ষেত্রে লোকাল বিজনেস হয়ে গেল। তো বিজনেস টাইপ এখানে আমি ধরো, তো এখানে যে দেখতে হবে যে এখানে কি অপশন আছে, ঠিক আছে। বা আমি ধরো হেলথ অ্যান্ড বিউটি বিজনেস করলাম, তো এখানে আরো আমাকে সাব টাইপ করতে হচ্ছে, ধরো হেয়ার সেলন করে দিলাম, তো এখানে নেক্সট করে দিলাম। তো এবার আমাকে ওখানে পেজটা দিয়ে দিতে হবে যে কোন পেজটা এক্স্যাক্টলি করতে চাইতাম। ধরো যে পেজটা দিয়েছিলাম ওই পেজটা দিয়ে দিচ্ছি, যে পেজ ইকুয়ালস টু থ্যাংক ইউ, ঠিক আছে। নেক্সট করে দেবো, তো আমার স্কিমা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো যে ওটাই আমাকে সবকিছু লিখতে হচ্ছিল, যেহেতু আমার ওয়েবসাইটের বাইরে থেকে আমি করছিলাম, তো এটা আমার ওয়েবসাইটের ভেতরে করছি, তো যে এখান দিয়ে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো লোকাল স্কিমা এখানে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। লেটস গো থেকে ক্লিক করি। তো পেজের ভেতর থেকে মেনলি আমার ডেটা এখানে পেজ করে নেবে, ঠিক আছে। তো এখানে আরও আমি এখানে দিয়ে দিতে পারি যেগুলো যে চাইছে, ঠিক আছে। তো যদি রিভিউজ থাকে তো সেক্ষেত্রে আমি রিভিউজ এখানে কিছু অ্যাড করে দিতে পারি, তো এখানে হয়তো কিছু অপশান দেবে রিভিউজ অ্যাড করার, ঠিক আছে। তো যাই হোক, তো যে আমি যদি কিছু চেঞ্জ করি তো সেই ক্ষেত্রে এখানে আমি যে চেঞ্জ করে এখানে আপডেট যে অপশানটায় আমি ক্লিক করে ওটাকে ইয়ে করে দিতে পারি, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার লোকাল স্কিমা, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে আমি বিভিন্ন ডিরেক্টরিতে লিস্টিং করতে পারি, ঠিক আছে। তো ব্যাকলিংকের সময় বা অফ পেজেসের সময় বলেছিলাম যে ডিরেক্টরি যে লিস্টিং কি করে যে করতে হয়, ঠিক আছে। তো এটা করলে মেনলি কি হয় যে যে এইটা আমি যদি গুগল বিজনেস যে প্রোফাইল ক্রিয়েট করি তো সেই ক্ষেত্রে শুধু যারা গুগলে সার্চ করছে তো তাদেরকেই আমি ক্যাপচার করতে পারবো, ঠিক আছে। তো তো সবাই হয়তো গুগলে সার্চ নাও করতে পারে, সবাই হয়তো কেউ হয়তো জাস্ট ডায়ালে গিয়ে সার্চ করলো বা কেউ হয়তো অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আর কোন কোন ডিরেক্টরিতে গিয়ে লোকে সার্চ করছে, ঠিক আছে। আর সেখানে গিয়েও আমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সিমিলারলি আর কি কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে, যেরকম গুগল বিজনেস প্রোফাইলে পেলাম একটা প্রোফাইল ক্রিয়েট করবো, ধরো জাস্ট ডায়ালের এক্সাম্পল নিয়েছি। তো জাস্ট ডায়ালেও অনেকে সার্চ করছে যে যে সেলুনস ইন কলকাতা এই টাইপের লোকে সার্চ করছে, তো সেই ক্ষেত্রে সেখানে গিয়েও আমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর সেখানেও যে টাইটেল ডেসক্রিপশন ট্যাগস বা আরও যা যা জায়গা আছে তো সেখানেও আমাকে যে কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে বা যে প্লাস আমার রিভিউজের ওপরে ইয়ে করতে হবে। তো যে যত বেশি আমি নাম্বার অফ রিভিউজ আর যে নাম্বার অফ রেটিংস, যে মানে যে পজিটিভ রেটিং যত বেশি পাবো তো তত আমি উপরের দিকে র্যাঙ্ক করতে স্টার্ট করবো, ঠিক আছে। তো কি করে জানবা, তো তোমার যে কম্পিটিটারের যে জিএমবি যে প্রোফাইল থাকে, ঠিক আছে, তো তার নিচেও অনেক টাইমে যে তাদের ইয়ে দেওয়া থাকে যে তারা যে কোন কোন যে জায়গায় লিস্ট করা আছে, ঠিক আছে। তো আমি ধরো এখানটা যেটা দেখছিলাম সেক্ষেত্রে আমি যদি এই যে যে প্রোফাইলটা একদম নিচে যাই তো সেক্ষেত্রে এখানে দেখো কিছু ওয়েব রেজাল্টস বলে শো করবে। তো মেনলি এই বিজনেসটার ব্যাপারে আর কোথায় কোথায় লিস্ট করা আছে সেগুলো আমাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেনলি আপডেটস যেগুলো হচ্ছে শো করছে, মানে যেগুলো পোস্ট যেগুলো গিয়েছিল, ঠিক আছে, সেই টাইপের পোস্ট কিছু, তো সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে মেনলি ওয়েব রেজাল্ট যে শো করে দেবে, ঠিক আছে, যে এই জায়গাতেও এদের বিজনেস লিস্ট আছে, এই জায়গাতেও এদের বিজনেস লিস্ট আছে। তো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাই যে সেটা একটা ডিরেক্টলি কিনা, তো সেখানে গিয়ে আমিও একটা লিস্টিং ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। বা আমি এখানে কি করতে পারি, আমি ওদের নাম লিখে এতে করতে পারি, গুগলে সার্চ করতে পারি। তো সেই ক্ষেত্রেও আমাকে দেখিয়ে দেবে যে কোন কোন জায়গায় এই বিজনেসটা লিস্ট আছে, ঠিক আছে। তো জাস্ট ডাইলি লিস্ট আছে দেখছো, এখানে ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রামের সে সে প্রোফাইল আছে, ম্যাজিক পিন এটা একটা ডিরেক্টরি, তো এখানে গিয়েও হয়তো অনেকে সার্চ করে, তো সেখানে আহ, তো সেখানে গিয়ে আমি একটা যে প্রোফাইল ক্রিয়েট করতে পারি, আমি অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। তো আরও এখানে জুন স্কোয়ার গেট প্রো লিস্ট, ঠিক আছে। তো এগুলো আমাকে গিয়ে গিয়ে দেখতে হবে যেগুলো ডিরেক্টলি কিনা, আর যদি ডিরেক্টলি হয় তো এখানে গিয়ে আমাকে
পেজে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? তো যাতে সেখান দিয়ে যদি কেউ সার্চ করে তো সেখান দিয়েও আমি লোকজনকে পেয়ে যাই, ঠিক আছে? তো এইভাবে ডিরেক্টলি খুঁজে খুঁজে ওখানে লিস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, লাস্ট হচ্ছে একটা টুল আছে লোকালো বলে, ঠিক আছে? তো অনেক টুল আছে। লোকালো বলে একটা টুল আছে। তো ধরো আমার যে একটা বিজনেস আছে, ঠিক আছে? তো ধরো একটা ইনস্টিটিউট আছে, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ঠিক আছে? তো সেটা ধরো দিল্লিতে আছে, ঠিক আছে? তো আমি ধরো বসে আছি কলকাতায়। তো আমি ধরো এবার দেখতে চাই যে দিল্লিতে কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে বা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট লিখে সার্চ করে, তো সেই ক্ষেত্রে আমার যে দিল্লিতে যে ইনস্টিটিউটটা তো সেটা কোথায় র্যাঙ্ক করছে। তো যে তাহলে আমাকে দিল্লিতে গিয়ে সার্চ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমি লোকালোর সাহায্যে আমি যে কলকাতায় বসে দেখতে পারি যে দিল্লিতে যদি কেউ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট লিখে সার্চ করে তো সেই ক্ষেত্রে সেখানে যে কোথায় র্যাঙ্ক করছে, ঠিক আছে? তো আমি এখানে ধরো লোকালো.com-এ যাচ্ছি। তো দিল্লিতে ধরো যে আমি কিছু একটা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট একটা নাম নিচ্ছি। তো এখানে লোকাল ইয়েগুলো শো করছে। তো আমি এখান থেকে ধরো এই বিজনেসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এইগুলো যেরকম যে কিওয়ার্ডস, ঠিক আছে? এটা হচ্ছে নাম, এটা হচ্ছে কিওয়ার্ডস, যেটা আমি একটু আগে যে ইয়ে করছিলাম যে পেজ ডিজিটাল মার্কেটিং কোর্স ইনস্টিটিউট ইন দিল্লি। তো এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে নাম, ঠিক আছে? তো টাইটেলের মধ্যেও তুমি যে দু তিনটে কিওয়ার্ড দিয়ে দিতে পারো এই টাইপের। তো আমি এখানে চেক ইউর পজিশন ফর ফ্রিতে যাচ্ছি। তো ফাইন্ড ইউর বিজনেসে গিয়ে আমি এখানে নামটা লিখছি, ঠিক আছে? তো এখানে অলরেডি পেয়ে গেছে, এখানে কলকাতা একটা ইনস্টিটিউট দেখাচ্ছে, যাই হোক। তো এখানে ধরো দিল্লিতে ইনস্টিটিউটটা আমি দিল্লিতে এখানে ক্লিক করছি। তো এখানে আমি কিওয়ার্ড দেবো, মানে যেটা লিখে সার্চ করলে আমি দেখতে চাই যে কত নাম্বারে র্যাঙ্ক করছে। তো ধরো এইটা লিখে সার্চ করলে আমি দেখতে চাই যে কত নাম্বারে র্যাঙ্ক করছে, ঠিক আছে? আমি কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমি এখানে সি কারেন্ট পজিশন। সেক্ষেত্রে আমাকে এখানে শো করছে যে আমার যে নাম্বার ওয়ানে যে পজিশন আছে, ঠিক আছে? তো হয়তো একটু এদিক ওদিক যে শো করতে পারে, ঠিক আছে? বাট যে মোটামুটি ঠিকঠাক যে দেয়, ঠিক আছে? তো এটা আমি যে কলকাতা থেকে করছি, তো কলকাতা থেকে করলে হয়তো যে নাম্বার থ্রিতে শো করছে, ঠিক আছে? তো যাই হোক, তো ওটা আমি যে কলকাতা থেকে করছিলাম, তো কলকাতা থেকে হয়তো নাম্বার থ্রিতে শো করছে। হয়তো যে যদি কেউ দিল্লিতে গিয়ে যদি সেটা সার্চ করে তো সেই ক্ষেত্রে সে হয়তো যে নাম্বার ওয়ানে এখানে যে র্যাঙ্ক করছে, ঠিক আছে? তো কত নাম্বারে আমি র্যাঙ্ক করছি সেটা আমাকে এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর যে নিচে কে র্যাঙ্ক করছে সেগুলো আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো ওয়ান টু থ্রি এই তিনটে দেখবা যে গ্রিন হিসাবে শো করছে, ঠিক আছে? তো গ্রিন মানে কি, বিজনেস ভিজিবিলিটি হাই, ঠিক আছে? কারণ আমি যদি ম্যাপসে সার্চ করি তো সেই ক্ষেত্রে যে আমি দেখবো যে অনেকগুলো রেজাল্ট শো করছে, ঠিক আছে? আমি যদি এখানে ম্যাপসে ধরো আমি এখানে সেলুন লিখে সার্চ করি, তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে ওয়ান টু থ্রি ফোর অনেকগুলো এখানে যে শো করছে, ঠিক আছে? বাট আমি যদি গুগলে সার্চ করি তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে শুধু তিনটেই শো করবে এখানে, ঠিক আছে? ওয়ান টু থ্রি তিনটেই শো করবে। তো সেই ক্ষেত্রে এখানে আরো মোর বিজনেসে ক্লিক করলে তখন যে বাকিগুলো শো করবে। বাট ইনিশিয়ালি
তিনটেই শো করবে। তো সেই জন্য এখানে যে ফার্স্ট যে তিনটে লিস্টিং, তো সেগুলোতে হাই ভিজিবিলিটি বলেছে, মানে এই ফার্স্ট তিনটের মধ্যে শো করতে পারলে বেশি লোকের সামনে যে রাখতে পারবো তোমার বিজনেস। তো তারপর 4 থেকে এখানে একটু হলদে হলদে টাইপের হয়ে গেছে, মানে ভিজিবিলিটি একটু কমবে, ঠিক আছে। আর যে 11 থেকে লাল হয়ে গেছে, মানে ফার্স্ট 10টার বিয়ন্ড খুব একটা ভিজিবিলিটি পাবে না, ঠিক আছে। তো এটা দিয়ে তুমি দেখতে পারো যে অন্য কোথাও থেকে যে তোমার বিজনেসের ব্যাপারে কেউ সার্চ করলে যে কত নাম্বারে র্যাঙ্ক করছে, বাকি এরাও যে কত নাম্বারে র্যাঙ্ক করছে সেগুলো এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো মেনলি এইটুকুই আছে তোমার লোকাল এসিও, ঠিক আছে।